হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আরাত্রিকা অ্যান্ড হার মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন আজকে আমাদের দিনটাকে শুরু করা যাক। আশা করি আপনাদের ব্লগটি দেখতে খুব ভালো লাগবে। তো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। মেয়ের জন্য এখন ব্রেকফাস্টটাকে রেডি করে নেব। তো আগে থেকে আমাকে বলে রেখেছিল যে মা কাল সকালে আমাকে ব্রেকফাস্টে দুধ দেবে আর চকোস দেবে। এটাও হেলথের জন্য খুব ভালো, তাই মাঝে মাঝে এটাও খেয়ে থাকে। তো আজ কিন্তু বাইরের ওয়েদারটা বেশ বাজে, ভীষণ রোদ, কখনো কখনো আবার মেঘলা করছে আকাশ। কি জানি আজ আবার বৃষ্টি হয় কি না। আর আমার দেখছি হঠাৎ করে সকালে যখন উঠলাম তখন না শরীরটা ঠিকঠাক লাগছিল, কিন্তু যখন বেলা বাড়ছে শরীরটা না কেমন একটা যেন লাগছে, মনে হয় জ্বর আসবে। তো তেমন বুঝলে আবার মেডিসিনটাকেও খেয়ে নিতে হবে, কারণ এদিকে মেয়েরও শরীরটা খুব একটা ভালো নেই, আর আমারও যদি একই সঙ্গে শরীর খারাপ হয় তাহলে না খুব প্রবলেম হয়ে যায়, কারণ বাচ্চারা শরীর খারাপের সময় মাকেই খোঁজে। তো এখানে আমি রান্নাঘরে চলে এলাম, এখন রান্নাটা করে নেব, কারণ মেয়ে কয়েকদিন ধরে পোলাও খাবে বলে একটু বায়না করছিল, তা আমারও না ঠিক করা হয়ে উঠছিল না। সেজন্য আজ ভাবছি একেবারে সবার জন্য পোলাও আর ডিম কষা বানাবো, আর চিকেন কষা ওটা আগে থেকে করে রাখা আছে। তো আজ ভাবছি আপনাদের সঙ্গে ডিম কষা আর এই পোলাও রেসিপিটা একটু শেয়ার করে নিই। আসলে এটা ভীষণ ইজি, তো যে যেভাবে করে থাকে। তো এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে আমি ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে ডিমটাকে সেদ্ধ করা হয়ে গেছে, তো এটাতে কাট করে আমি লবণ হলুদ মাখিয়ে এদিকে কড়াইতে তেলটাকে গরম করতে দিয়েছি। তো এখানে আছে পেঁয়াজ পেস্ট, আর আছে এখানে রসুন পেস্ট, আছে এখানে গ্রেট করা আদা। তো আমার হাতে সময় খুব কম, সেই জন্য আমি আদাটাকে পেস্ট না করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে লঙ্কা, আর আছে এখানে চিনি, আর নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এখানে জিরে গুঁড়ো, লবণ, রেড চিলি পাউডার, আর আছে হলুদ গুঁড়ো। আর এখানে একটু জলের মধ্যে আমুল দুধটাকে গুলিয়ে নিয়েছি। আর এখানে সব ইনগ্রেডিয়েন্টস আমার এখন রেডি। তো চলুন সোজা চলে যাওয়া যাক এখন রান্নায়। আর এখানে আছে গোটা গরম মশলা আর তেজপাতা। এদিকে আমি কড়াইতে তেলটা গরম করেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর যে রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম সেই রসুন পেস্টটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো যতক্ষণ এটাতে ব্রাউন কালার না হয় ততক্ষণ আমি খুব ভালোভাবে এই পেস্টগুলোকে একটু ভেজে নেব। আর এখানে যে নিয়ে নিয়েছিলাম গুঁড়ো মশলা, তো এগুলোকে এখন একটু গরম জলের মধ্যে আমি পেস্ট করে নেব। যখন ওই পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে তখন ওই পেস্ট করা এই মশলাটাকে আমি এখানে অ্যাড করে দেব, আর দিয়ে দেবো এখানে গ্রেট করা আদা। এইবার এটাকে খুব ভালোভাবে আমাকে মিক্স করে নিতে হবে। তো যতক্ষণ এর উপর থেকে তেল না ভেসে ওঠে ততক্ষণ এটাকে খুব ভালোভাবে মিক্স করব। দেখুন এখানে তেল ভেসে উঠেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দেব। ডিমগুলোতে যেহেতু কাট করা আছে সেই জন্য মশলাটা না এর ভিতরে খুব ভালোভাবে মিশে যাবে। তো এখানে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখন অ্যাড করব যে দুধটাকে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দেব। এবার দুধটা দিয়ে আমি এখান থেকে 2 থেকে 3 মিনিট ভীষণ লো ফ্লেমে এই ডিমটাকে একটু হতে দেব। তারপর যদি মনে হয় যে আমার এখানে একটু জল অ্যাড করতে হবে, তারপর আমি এখানে জল অ্যাড করে দেব। তো আমি আগে থেকে একটু জল গরম করে রেখে দিয়েছি, দেখি যদি জল লাগে তো এখানে দেওয়া যাবে। তো এখানে মনে হচ্ছে আমার আরেকটু জল দিলে ভালো হতো, তো এখানে একটু জল দিয়ে দিয়েছি, বেশি না খুব অল্প করে দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন এখন আমার ডিম কষা রেডি।
তো এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি রেসিপি, পোলাওর রেসিপি। তো এখানে আমি সয়াবিন অয়েল আর ঘি দিয়ে কাজু আর কিশমিশটা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল ছড়ানো গোবিন্দভোগ চাল। যেহেতু মেয়ে খাবে সেই জন্য আমি কিন্তু এখানে ফুড কালার অ্যাড করিনি। এখানে চালে একটু আমি বিরিয়ানি মশলা আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দেব আমি জল। এই কাপের 2 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে 4 কাপ জল অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি নুন। আর ভাতটা যখন অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দেব আমি এই দুধ আর একটু মিঠা আতর মিক্স করেছিলাম, তো সেইটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখানে আমার পোলাও রেডি। তো আজ আমাদের লাঞ্চে কী আছে, ডিম কষা, চিকেন আর পোলাও। তো আশা করি আপনাদের ব্লগটি দেখতে খুব ভালো লেগেছে। যদি আমার ব্লগটি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, অবশ্যই করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগটিকে দেখার জন্য।